নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই। শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ যেভাবে গতকাল পাল্টা কর্মসূচি করলেন একে অপরের বিরুদ্ধে, তাতে কিন্তু বঙ্গ রাজনীতিতে আবার নতুন করে জল্পনা তৈরি হলো। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যখন লক্ষ লক্ষ মানুষকে নিয়ে শহীদ সমাবেশ করছেন, 26-এর বিধানসভা নির্বাচনের রূপ এবং রণকৌশল ঠিক করছেন, তখন বঙ্গ বিজেপির মধ্যে ভাঙন চওড়া। শুভেন্দু অধিকারী চলে গেলেন উত্তরকন্যা অভিযান করতে, কিন্তু সেই ফ্লপ শো বাংলার মানুষ দেখেছেন। তার পাল্টা কিন্তু দিলীপ ঘোষের কর্মসূচি বেশ কিছুটা জনপ্রিয় হয়েছে। তিনি খড়গপুরের কাছে তিনি একটি সভা করলেন, শহীদ সমাবেশ করলেন। তার দাবি ছিল 50 জন নিরীহ ভারতীয় জনতা পার্টির কর্মী গত 10 বছরে প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি তিনি শ্রদ্ধা জানালেন, শহীদ দিবস পালন করলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তিনি 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে আগামী 26-এর নির্বাচনের তাদের যে রাজনৈতিক ইস্যু সেটা পরিষ্কার করে দিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার মতো করে দল পরিচালনা করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মতো করে সাংগঠনিক কাজকর্ম করছেন। কিন্তু বঙ্গ বিজেপিতে আবার কি হলো? দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর মধ্যে তাদের কি মিল আর কোনোদিন হবে না? এর পিছনে কিন্তু রাজনৈতিক অঙ্ক রয়েছে। এখনই বঙ্গ বিজেপি এতটা যদি দ্বিধাবিভক্ত হয়, এতটা যদি তাদের মধ্যে ভাঙন আড়াআড়ি হয়, তাহলে আগামী দিনে তারা 26-এর নির্বাচন কিভাবে লড়াই করবেন? এর পিছনে কি শ্রমিক ভট্টাচার্য তিনি মেঘনাথের মতো কাজ করছেন? তিনি কি দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়ে দিলীপ ঘোষকে এই কর্মসূচি করতে বললেন? তা নিয়েও কিন্তু জল্পনা চলছে। তবে এর সত্যতা এখনো পর্যন্ত জানা যায়নি। শ্রমিক ভট্টাচার্য তার পরবর্তী পদক্ষেপ কি? গতকাল দিলীপ ঘোষ কিভাবে দলের পাল্টা কর্মসূচি করলেন তা নিয়েও প্রশ্ন উঠছে। গতকাল কিন্তু শুভেন্দু অধিকারীকে প্রায় 6 গোল দিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ। শুভেন্দু অধিকারী উত্তরকন্যা অভিযান যখন ফ্লপ হয়ে পরিণত হয়েছে, তখন দিলীপ ঘোষ কিন্তু তার মেদিনীপুরের শহীদ কর্মসূচি অত্যন্ত ভালোভাবে রূপায়ণ করেছেন। সেখানে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাহলে কি বঙ্গ বিজেপি কোন পথে চলবে তা নিয়ে কিন্তু ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরেও যেমন প্রশ্ন উঠছে, বঙ্গ বিজেপির মধ্যেও প্রশ্ন উঠছে যে একই দলের দুটি কর্মসূচি, একে অপরকে টেক্কা দেবার কর্মসূচি। শুভেন্দু অধিকারী উত্তরকন্যা অভিযান করতে গেছিলেন। কি কারণে তিনি উত্তরকন্যা অভিযান করতে গেছিলেন সেটা হয়তো তিনি নিজেই বলতে পারবেন। সংবাদ মাধ্যমে একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি, সেখানে সংবাদ মাধ্যমের যে ট্রেন্ডিং দেখা গেছে যে 50,000 মানুষ বিভিন্ন সংবাদ মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি দেখছেন, তখন দিলীপ ঘোষের একই সময়ে কর্মসূচি দেখছেন প্রায় 1,000-1,200 মানুষ। অন্যদিকে বিজেপির শুভেন্দু অধিকারীর উত্তরকন্যা অভিযান দেখছেন মাত্র 861 জন মানুষ। এই ট্রেন্ডিং থেকে বোঝা যায় এখন বঙ্গ বিজেপিতে জনপ্রিয় নেতা কে। বঙ্গ বিজেপিতে যতই হাওয়া দিয়ে বিড়ালকে বাঘ বানানোর চেষ্টা করে শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা করা হোক, বড় নেতা বানানোর চেষ্টা হোক, দিলীপ ঘোষ কিন্তু দিলীপ ঘোষেই আছেন। তার কর্মসূচিতে যে পরিমাণ ভিড় হয়েছিল তা নিশ্চয়ই রাজ্য নেতৃত্ব, বিশেষ করে শ্রমিক ভট্টাচার্য নিজে নিশ্চয়ই প্রত্যক্ষ করেছেন যে কালকে যেখানে উত্তরকন্যা অভিযান বিরোধী দলনেতার মতো নেতা করলেন, সেখানে ফ্লপ হয়ে পরিণত হলো। আর দিলীপ ঘোষকে যারা প্রাপ্ত রেখেছিলেন, সেই দিলীপ ঘোষের যে পাল্টা কর্মসূচি অত্যন্ত সফলভাবে তিনি রূপায়ণ করেছেন। তাহলে ভারতীয় জনতা পার্টিতে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নেতাকে পশ্চিমবঙ্গে? দিলীপ ঘোষ না শুভেন্দু অধিকারী? বিজেপি নেতাদের কাছে জিজ্ঞেস করলে তারা বলবেন যে দিলীপ ঘোষ। তাই সেই দিলীপ ঘোষকে যেভাবে কোণঠাসা করে রাখার চেষ্টা করা হচ্ছে তা কিন্তু বঙ্গ রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পিছনে কিন্তু কেন্দ্রীয় নেতাদেরও ইন্ধন আছে। কারণ কেন্দ্রীয় নেতা সুনীল বানসাল তিনি কিন্তু আসল কলকাঠিটা নাড়ছেন। তবে আজকে পর্বে আপনাদের একটা জিনিস বলে দিই, দিলীপ ঘোষকে কিন্তু
আগামী কিছুদিনের মধ্যেই নতুন সভাপতি নির্বাচন হবার পর তাকে কিন্তু ছত্তিশগড়ের দায়িত্ব দেয়া হতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। যা কোনো সংবাদ মাধ্যমে আপনারা দেখতে পাননি, সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম যে দিলীপ ঘোষ ছত্তিশগড়ের দায়িত্ব পাচ্ছেন। তাহলে দিলীপ কাঁটা কি এইভাবে উৎখাত করতে চাইছেন কেন্দ্রীয় বিজেপির নেতারা? একসময় তিনি সহসভাপতি ছিলেন, সেই দিলীপ ঘোষকে বঙ্গ রাজনীতিতে ব্রাত্য করার জন্য কত বড় কেন্দ্রীয় পরিকল্পনা করেছে বিজেপি নেতারা তা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। আমার প্রতিবেদনের যদি তথ্য মিলে যায় তাহলে কিন্তু দিলীপ ঘোষ রাজনৈতিকভাবে একেবারে যে ভেন্টিলেশন থেকে কোমায় চলে যাবেন তা বলার অপেক্ষা রাখে না। তিনি পশ্চিমবঙ্গ থেকে ছত্তিশগড়ে যে কেন্দ্রীয় বিজেপির কি এমন উপকার করবেন তা নিয়েও যথেষ্ট প্রশ্ন উঠতে শুরু করেছে। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই ছোট্ট পর্বটি যদি আপনাদের ভালো লাগে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন।